মসজিদের নববীতে গেলে দেখা যায় রসুলের রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নার মধ্যে এবারও গিয়া দেখলাম ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন খুঁটি কেমন। একটা খুঁটি আছে যেই খুঁটিটার সাথে ট্যাগ লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি বেশি আমল করতেন। ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে আয়েশা, এই খুঁটিটা আয়েশার খুঁটি। আবার একটা খুঁটি আছে যেই খুঁটিটার বরাবর নিচে রসুলের যুগে একটা খেজুর গাছ দাফন করা হয়েছে, যেই মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েছেন। নবীর বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে, বুখারী শরীফের হাদিস। এমন কান্না রহমতের নবী বলেন, ও খেজুর গাছের মিম্বার কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহের বেদনায় কাঁদি। নবী বলেন, কি চাও আমি দোয়া করি? তুই তাজা হয়ে যাবি, তোর গাছে ফল আসবে, উম্মতেরা খাবে। কয় তা চাই না, কি চাও? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের মতো আমার জানাজা পড়ায়া দেন, এখানে দাফন করবেন, হাসরের মাঠে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হযরে রাসূল নালামি জাদ হামচু আরবাব উকুল। খেজুর গাছ রসুলের বিরহের বেদনায় কান্না করে। আরে ওই খুঁটির মধ্যে আর একটা খুঁটিতে দেখলাম, প্রায় সময় যতবার যাই দেখি, আজ এইবার গিয়ে একটু বেশি সময় দেখলাম বসে বসে। একটা খুঁটিতে উপরে লেখা আছে সতুনে তওবা, তওবা নামের খুঁটি। সাহাবী আল্লাহর মোহাব্বতের বাইরে একটু অন্যায় করে ফেলেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, রসুলও বেজার হয়ে গেছে। এই খবর পাইয়া স্ত্রীকে কয়, আমাকে মসজিদে নববীর খুঁটির সাথে পিছনে হাত দিয়া বাঁধো, রশি লাগাইয়া বাঁধো। এইভাবে পিছনে হাত দিয়া রশির মধ্যে বিবি আইসা বাঁধছে। বলছে কি, আমি কাঁদতে থাকবো, তওবা করতে থাকবো, যতক্ষণ আল্লাহ আয়াত নাজিল না কইরা রসুলের বলবে আমি ওরে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। এইবার বান্দা স্ত্রী খুঁটির সাথে পিছনে হাত লাগায় বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে। আল্লাহর অর্ডার, একটু সামান্য অন্যায় করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠাইয়া নবীকে বললেন, নবীরে জানায় দাও ওই খুঁটির গোড়ায় বৈশাখ কান্না যে করে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এখন ওই খুঁটির নাম হয়ে গেছে তওবার খুঁটি, একেবারে বাধাই করে লেখা খুঁটির গোড়ায় তওবা নামের খুঁটি। তাহলে কেমন তওবা যে আসমান থেকে তার ক্ষমার ঘোষণা আয়াত নাজিল হয়েছে। তাহলে তাদের এমন হালাত, আর আমাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কামাই রুজিও সব হারামের মধ্যে ঢুকানো, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, উলামায়ে কেরামের মহব্বত নাই। এত অবস্থা খারাপের মধ্যে কি পরিমাণ, এই টিস্যু হইলো সব 2 নম্বর টিস্যু, ভালো টিস্যু নাই সিলেটে। ভাইরা আমার, তো আমাদের কি পরিমাণ কান্না উচিত, আর আমাদের কান্না তো নাই, ওই আর কান্নার বয়ানও নাই, কান্নার বয়ানও নাই, কান্নাও নাই। কেউ কেউ যদি কান্নার বয়ান করে বা কেউ কাঁদে, আফসুস তো আসেই না, বরং বিরোধিতা করে আর বলে, কয় দেখো লজ্জা নাই কিভাবে কাঁদে। আচ্ছা আমাকে বলেন তো, এই মজলিসটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে কান্নার মজলিসে কান্না করাটা স্বাভাবিক। কান্না যদি না আসে, প্রশ্ন করেন তাকে, তোর কপাল খারাপ কেন, জাহান্নামের ভয়ে কাঁদো না কেন? আর উল্টা প্রশ্ন করে, ও কাঁদে কেন? এটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। গুনার কথা স্মরণ হলেই তো চোখে পানি আসবে। আরে সূর্যের গরম সহ্য করতে পারি না, তো জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এই চিন্তাটা যখনই আসবে তখনই তো ভয় অন্তরে জমা হবে, চোখে পানি আসবে।
রহমতের নবীর আদর্শ জীবনের গলার মালা যদি লাগানো যায়, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি দুইটা জিনিস দুনিয়াতে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, আকড়াইয়া যদি ধরো, আমি ওয়াদা করলাম এই দুই জিনিস যদি আকড়াইয়া ধরো, তোমার দুনিয়াতে সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত বা আদর্শ। আজকে বর্তমানে ১৫০০ বছর পর যার কাছে যতটুকু সুন্নাত আছে, কোরআন আছে, সে ততটুকু সম্মানে আছে। যার কাছে যতটুকু নাই, তার কাছে ততটুকু সম্মানও নাই। একটা লোক আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না, কালেমাও ঠিক মতো পারে না, এরপরও লোকটার সম্মান বেশি। বিষয় কি? রসুলের আদর্শের দাড়ি, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের আদর্শের পোশাক লাগানো। বলেন এই লোকটার লেখাপড়া না করার পরেও কি দাম আছে না নাই? কোন যোগ্যতার কারণে দাম? বলেন বলেন। কার সুন্নত? নবীজির সুন্নত। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই বয়ান যা শুনতেছেন, কি মনে হয় আমি আমার বাবার কাহিনী শুনাইছি? হিন্দুদের কিতাবের বয়ান শুনাইছি? আল্লাহর রসুলের আদর্শ যে শুনাইলাম, আপনাদের অন্তর কি বলে? আল্লাহর কোরআন সত্য, রসুলের আদর্শ সত্য, কোনো ভুল আছে? তাহলে আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলছেন, নেক আমল যারা করবে জান্নাতি, যারা গুনাহ করবে জাহান্নামী। এখন এগুলো শুই না যাই না, আপনার অন্তরে যদি একটু আফসুসও আনতে পারেন, তা আশা করা যায় হেদায়েতের দরজা খুলবে। আর যদি আফসুসও না আসে, ভয় লাগতেছে বোধহয় হেদায়েতের দরজাও পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তওবা করি অন্তর থেকে। অন্তরের তওবা আসল, খাঁটি অন্তরে তওবা। আর নামাজ ছাড়বো, বেপরদায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব কি? যুবক ভাইরা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এখন হাত বাড়াইয়া মুসাফা করা, এটা যদি হজরে আসওয়াদে চুমা দিলে সওয়াব না? সওয়াব না? বাইতুল্লাহ কেউ যদি কাউকে ধাক্কা দিয়ে চুমা দেয়, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য সওয়াব কামাই করতে গিয়ে গুনাহ করিয়েন না। আমাকে যদি কেউ কষ্ট দেয়, এটা দোয়া, এটা দোয়া, দোয়া। এই জন্য কাউকে জবানের দ্বারা, হাতের দ্বারা কোনোভাবেই যেন কষ্ট না দেই। রসুল কি বলছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষকে নবী বলেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না।